নম ভগবতী ভিক্ষাং দেহি ওম স্বস্তি। আচ্ছা এই যে ভবতী ভিক্ষাং দেহি, এই মন্ত্রেই শুভ উপনয়ন সম্পন্ন হলো সৃজন এবং শ্রেয়ানের। আর সেই সৃজন এবং শ্রেয়ানের উপনয়ন উপলক্ষে 4 দিনের ভোরে আজ এখন আমি সৃজনের ভিক্ষা বাবা সৃজনকে ওদের বাড়িতে আনতে যাচ্ছি। এখন ভোর 5টা। চলুন। দেহি ভিক্ষাং দেহি দিদাও ওম স্বস্তি। ওম স্বস্তি। আবার নাম নম ভগবতী ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি ওম স্বস্তি। ওম স্বস্তি। আচ্ছা এই দিকের মধ্যে দেবে মা? আচ্ছা এই দিকে তাকাও তো এবার। ও বাবা এবার তাকাও। হ্যাঁ, গোঘাটের বরুল গ্রামে ছোট্ট ঋষি অর্থাৎ সৃজন দেবাশিস এবং শতাব্দীর পুত্র। আর ছোট্ট শ্রেয়ান অর্থাৎ এই ব্রাহ্মণ পরিবারের ছোট্ট 2 ফুটফুটে সন্তানের যে শুভ উপনয়ন, তার ভিডিও তো আপনারা দেখেছেন। উপনয়ন হয়েছে 26শে আষাঢ় অর্থাৎ বৃহস্পতিবার 11ই জুলাই। সেই উপনয়নের হিন্দু ধর্মে চিরাচরিত প্রথা এবং নিয়ম অনুযায়ী 4 দিন ব্রহ্মচারী রূপ থাকার পরে যখন সূর্য মামাকে প্রণাম করে রবিবার অর্থাৎ 29 তারিখ মানে 14ই জুলাই ছোট্ট সৃজন এবং শ্রেয়ান বাড়ির বাইরে পা রাখলো, তখনই কিন্তু আগের দিন রাত্রে বরুল গ্রামে চকপানায় মা রক্ষাকালীর পূজা হয়েছে। তাই সে মন্দিরে তখনও সকালবেলায় পুজো চলছে এবং সেখানেই আত্মীয় পরিজন, আমি সঞ্জয় দেব এবং ওদের ভিক্ষা মা বাবা সকলেই মিলে খুব আনন্দ করে ভোরের দর্শনটা মা কালীকে দিয়ে শুরু করলাম। কি অপরূপ সুন্দর দৃশ্য! রাজ সাক্ষী হয়ে রইল কয়েকশো মানুষ। হ্যাঁ, কি অপরূপ সুন্দর দৃশ্য! এমনিতেই সৃজন এবং শ্রেয়ন যেহেতু বাচ্চা, ওদেরকে এই ব্রহ্মচারী রূপে খুব সুন্দর কিন্তু মানিয়েছে। তার ওপর লাদু মৃদু, খুব মিষ্টি শান্ত স্বভাবের। ওদের মামা বাড়ির আত্মীয় বাড়ির সকল পরিজনেরা আমাদের সাথে আস্তে আস্তে পা মিলিয়ে বরুল গ্রামের সেই গ্রামের শেষ প্রান্তে মা শীতলা এবং রাধা গোবিন্দর দর্শনে গেল। কি অপরূপ সুন্দর দৃশ্য! ছায়া ঘেরা গ্রাম, গরিব মানুষের গ্রাম, কিন্তু এই বরুল গ্রামে আছে অনেক মায়া, মমতা, ভালোবাসা এবং খুব শান্তশিষ্ট মানুষদের বসবাস। কাজেই প্রাকৃতিক পরিবেশে যখন সৃজন এবং শ্রেয়ন গ্রামে গিয়েছিল, তখন গ্রামের অনেক মা বোনেরা এই ব্রহ্মচারীদের পায়ে জল দিয়ে সাধ্যমতো প্রণামী দিয়ে আশীর্বাদ নেয় ব্রাহ্মণ পরিবারের এই 2 সন্তানের থেকে। আমি সঞ্জয় দেব। আপনারা তো জানেন ভোরের তারা চ্যানেলের ক্যামেরা নিয়ে আমি কম বেশি সর্বত্রই ছুটে যাই, বিশেষ করে ধর্মীয় অনুষ্ঠানে। খুব ভালো লাগার বিষয়। প্রতিদিন ভোর 5টায়
আমার বরুল মা তারা মাতৃ আশ্রম পরিচালিত আমার কলমে সর্ববিষয়ভিত্তিক এবং অরাজনৈতিক এই ভোরের তারা চ্যানেলে একটি পোস্ট আপলোড করা হয়। আজকেও এই পোস্টটি আপনাদের জন্য আপলোড করা হয়েছে। সকলেই কিন্তু দুই ব্রহ্মচারীর জন্য একটু কমেন্ট করবেন। ওনাদের থেকে যেমন আপনারা আশীর্বাদ পাচ্ছেন, তেমন কিন্তু জীবনে চলার পথে কিছু প্রার্থনা করবেন। মানব জীবনে আমরা আজ আছি কাল নেই, কিন্তু আমাদের কর্ম রয়ে যাবে এ ভুবনে। হিংসা, অশান্তি, যন্ত্রণা, লড়াইকে বাদ দিয়ে শান্তির পথে মানব জীবন আসলে দোষটা কোথায়? অপরূপ সুন্দর দৃশ্য। আর ভোরের তারা চ্যানেল ছাড়া বলুন, এমন প্রাকৃতিক মনোরম পরিবেশের দৃশ্য এবং বিশেষ করে ভোরবেলায় কে পোস্ট করবে? ঋষি হেঁটে চলেছে, শ্রেয়ান হেঁটে চলেছে। বরুল গ্রামের মায়ের মন্দিরের কাছে আমরা এসে পৌঁছালাম। আস্তে আস্তে করে আমাদের যাত্রাপথ আমি সঞ্জয় দেবের বাড়ি এবং শ্রেয়ানের যে ভিক্ষা বাবা মা দীনবন্ধু দে বাড়ির উদ্দেশ্যেই রওনা দিলাম। চলুন। এরপর আমরা সকলে মিলে খুব মজা করতে করতে সেই ঘাটের পাশ দিয়ে পেরিয়ে গেলাম, যেই ঘাটে আমার বড় মায়ের বাৎসরিক পূজার দিন ঘট উত্তোলন করা হয়। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সকলেই কিন্তু ছোট্ট ঋষি অর্থাৎ সৃজন এবং শ্রেয়ানের জন্য একটু কমেন্ট করবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব।